আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা বদলির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছে, কিন্তু তাদের বদলিটা আটকে গেছে। এই আটকে যাওয়ার পিছনে কি কারণ ছিল? বদলির সর্বশেষ অবস্থা কি? আমরা কি আসলেই বদলি পাবো? এবং বদলি না পেলে আমাদের করণীয় কি? সব বিষয়ই আপনাদের সাথে আলোচনা করব। আমাদের বদলিটা কিভাবে আটকে গেল? আমরা জানি আমাদের শিক্ষকদের ভিতরে বিভিন্ন গ্রুপিং আছে। কেউ চায় কমিটির সুপারিশপ্রাপ্তদের জন্য বদলি, কেউ চায় এনটিআরসির সুপারিশপ্রাপ্তদের জন্য বদলি। এইভাবে বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমাদের বদলিটা আটকে গেছে। তবে এটাও কোনো যৌক্তিক কারণ নয়। কারণ আমরা সবাই যেতে পারি বদলিটা। বদলিটা দেয়ার যারা দায়িত্বে আছে তারা সিদ্ধান্ত নেবে যে কাদের দেবে। তো আমরা চাওয়ার ক্ষেত্রে আমরা সবাই যেতে পারি। এই একটা বিষয়। আর হচ্ছে যারা এই দায়িত্বে আছে তাদের সদিচ্ছার অভাব। আমরা যতদূর জানতে পেরেছি যে আমাদের নীতিমালাটা সবকিছু তৈরি হয়ে গেছে। সবকিছু তৈরি হয়ে যাওয়ার পরেও এগুলো প্রকাশ হচ্ছে না। কোনো এক অদৃশ্য শক্তি হয়তো এখানে কাজ করছে। সেই অদৃশ্য শক্তিটা কি? আমরা কেউই জানি না। আমরা এই তথ্যটা পেয়েছি যে আমাদের নীতিমালা বা খসড়া সবকিছু রেডি। এইটা একটু আইনগত সমস্যার আছে কিনা সেটা জানার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই ফাইলটা পাঠানো হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেখান থেকে একটা সিদ্ধান্ত আসবে আইনগত কোনো সমস্যা আছে কিনা এবং সেটা ফাইনালি সেখান থেকে চেক হয়ে আসার পরে আমাদের এই নীতিমালাটা প্রকাশিত হবে এমনটাই জেনেছি। আরো জেনেছি যে ২০২৪ সালে এটা সম্ভব না এবং তার পার্সেন্টেজ খুবই কম। তবে সবকিছুই হওয়া সম্ভব যদি আমাদের চেষ্টা থাকে, আমরা সেইভাবে কাজ করতে পারি। আমাদের বদলিটা যদি ২০২৫ সালে হয় এবং সেটা দেখা যাচ্ছে যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে চলে যায়, তাহলে এই বদলি দিয়ে আমাদের খুব একটা উপকার হবে না। এইজন্য আমাদের এখন থেকে অ্যাক্টিভ হতে হবে। বদলির বিকল্প হিসাবে আমরা কি কাজ করতে পারি? বদলির বিকল্প হিসাবে আমাদের দাবি থাকবে যে, বদলির আগে যেকোনো টাইপের গণবিজ্ঞপ্তি হতে পারে। বিশেষ গণবিজ্ঞপ্তি হোক, আলাদা গণবিজ্ঞপ্তি হোক বা ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি হোক, যেটাই হোক না কেন সেটাতেই আমাদের যারা বদলি প্রত্যাশী আছে তাদের আবেদনের সুযোগ রাখতে হবে। এই দাবিটা করা যেতে পারে এবং এটা যদি আমরা ভালোভাবে আন্দোলন করে করতে পারি, তাহলে হয়তো এটা তারা মেনে নিতে পারে। আর আমরা যদি কিছুই না করি, তাহলে আমাদের এই বদলিটা হতে অনেক সময় লেগে যেতে পারে। তো এজন্যই আমরা সবাই একত্রিত হয়ে আন্দোলনের চেষ্টা করব অথবা পরবর্তীতে কি করা যায়, সবার সাথে আলোচনা করে আমাদের সিদ্ধান্তে আসতে হবে। না হলে যারা বদলি প্রত্যাশী শিক্ষক আছেন, তাদের জন্য খুবই ভয়াবহ অবস্থা হতে যাচ্ছে। ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়ে গেলে পোস্ট আর বেশি ফাঁকা থাকবে না। সেক্ষেত্রে আপনাদের, আমাদের সবারই বদলি হয়ে আসার সুযোগ 0 তে নেমে যাবে। তাই সবাইকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে।